সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আশা করব তোমরা আগের ক্লাসগুলো দেখেছো। গত কয়েকটি ক্লাসে প্যারাগ্রাফ কম্পোজিশন নিয়ে আলোচনা করেছি। তেমনিভাবে আজকে এনভায়রনমেন্ট পলিউশনের উপর একটি প্যারাগ্রাফের স্যাম্পল নিয়ে আলোচনা করব। তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিব, ওই আইডিয়ার উপর ভিত্তি করে তোমরা নতুন করে নিজেদের মতো করে একটা লিখতে হবে। আচ্ছা, আমি প্রথমে সাধারণ একটা অর্থ বলতেছি একটা প্যারাগ্রাফকে সামনে রেখে। এটার উপর ভিত্তি করে তোমরা, কারণ স্যাম্পল হিসেবে কিন্তু রাইটিং এর অনেক কি আছে, স্যাম্পল দেওয়া হয়, স্যাম্পলের উপর ভিত্তি করে নতুন একটা লিখতে হয়। আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে তোমাদের কাছে এটা উপস্থিত করতেছি। আচ্ছা, এখানে অল দ্য ইনগ্রেডিয়েন্টস, সকল উপাদান দ্যাট উই হ্যাভ অ্যারাউন্ড আস, যা আমাদের চারপাশে আছে, আর জয়েন্টলি নোন অ্যাজ এনভায়রনমেন্ট, তা সামগ্রিকভাবে পরিবেশ নামে পরিচিত। এনভায়রনমেন্ট পলিউশন ইমপ্লাইজ, পরিবেশ দূষণ বলতে কি বোঝায়, এর অর্থ, এর মিনিংটা কি এটা বোঝাচ্ছে এখানে। দি কন্টামিনেশন অফ দ্য সারাউন্ডিংস, আমাদের আশপাশে যে আছে ওইটা যদি দূষিত হয়, এটা যদি কলুষিত হয় বিভিন্নভাবে দ্বারা, তখন এটা এনভায়রনমেন্ট পলিউশন নামে পরিচিত হয় বা বলা হয় এটাকে। এনি অ্যাবনর্মাল চেঞ্জ অফ এনভায়রনমেন্ট, যে কোনো অস্বাভাবিক পরিবর্তন, এটা হতে পারে ইন কেমিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক, এটা হতে পারে রাসায়নিক, শারীরিক অথবা সৃষ্টিগতভাবে যে কি এটা এই বৈশিষ্ট্যটা যদি কি হয়, চেঞ্জ হয় ইন এনভায়রনমেন্ট, পরিবেশ, ইজ কল্ড এনভায়রনমেন্ট পলিউশন, এটাকে বলা হয় পরিবেশগত দূষণ। এনভায়রনমেন্ট ইজ দ্য হোল সিস্টেম অফ আওয়ার এক্সিস্টেন্স, পরিবেশ হচ্ছে সামগ্রিক পদ্ধতি আমাদের অস্তিত্বের। আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিকামিং পলিউটেড এভরিডে, আমাদের পরিবেশ কি হচ্ছে, দূষিত হচ্ছে প্রত্যেক দিন। ফর সেভারাল রিজনস, অনেকগুলো কারণে। হিউম্যান বিইংস মেইনলি পলিউট এনভায়রনমেন্ট, মূলত মানবজাতি কি করে, পরিবেশটাকে দূষিত করে। মেসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গণভাবে এই যে ইন্ডাস্ট্রি, যেটা কি বলে আমাদের শিল্পায়ন যেটা, এটার কারণে দেখা যাচ্ছে ইজ এন ইম্পর্টেন্ট কজ অফ এনভায়রনমেন্ট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কারণ। দেখা যাচ্ছে বিভিন্নখানে শিল্প কারখানা গড়ে উঠতেছে, এটার কারণে এগুলো কি মূল পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ। স্মোক ফ্রম মোটর ভেহিকলস অলসো পলিউটস এনভায়রনমেন্ট, মোটর যান থেকে যে কি হয়, ধোঁয়া নির্গত হয়, এটা পরিবেশকে দূষিত করে। সিরিয়াস এনভায়রনমেন্ট পলিউশন অকার্স, মারাত্মক পরিবেশ দূষণ সংঘটিত হয় ইন বিগ সিটিজ, বিভিন্ন বড় শহরগুলোতে। বিকজ, কারণ বাসেস, ট্রাকস অ্যান্ড কার্স প্লে ইন দ্য স্ট্রিটস এভরিডে অ্যান্ড ইমিট স্মোক, কারণ বড় শহরগুলোতে বাস, ট্রাক এবং গাড়ি চলে রাস্তার মধ্যে প্রতিদিন, এবং তারা কি করে, ধোঁয়া নির্গত করে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অলসো পলিউট ওয়াটার, তারপরে মিল ফ্যাক্টরি যেগুলো আছে এগুলো কি করে, যে পানিকে দূষিত করে। দে থ্রু দেয়ার ওয়াস্ট প্রোডাক্টস ইনটু রিভার্স অ্যান্ড ক্যানালস, তারা কি করে, তাদের বজ্র নদী এবং খালের মধ্যে নির্গত করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে শেষ হয় নাই বিদায় আবার এটা শুরু করতে হচ্ছে। তো যাই হোক, বাই বার্নিং উড এন্ড মেল্টিং পিচ ফর রোড কনস্ট্রাকশন, আমরা কি করি, এই কাঠ পুড়ি, তারপরে পিচ আমরা গলাই, কিসের জন্য, ফর রোড কনস্ট্রাকশন, রাস্তা নির্মাণের জন্য। পিপল মেক মোর স্মোক, মানুষ কি করে, অধিক পরিমাণে ধোঁয়া তৈরি করে। অ্যান্ড পলিউট এয়ার, এবং কি করে, বাতাসকে দূষিত করে। উই ইউজ পেস্টিসাইড, আমরা কি করি, আমরা কীটনাশক ব্যবহার করি। কোথায়, ইন আওয়ার ক্রপ ফিল্ডস, আমাদের যে মাঠ আছে, যে মাঠগুলোতে আমরা ফসল ফলাই, সেখানে আমরা কীটনাশক ব্যবহার করি। ওইটাও কি করে, ওইটাও এই পরিবেশকে দূষিত করে। ইট অলসো পলিউটস আওয়ার এনভায়রনমেন্ট, ইহা কি করে, আমাদের পরিবেশকে
ও দূষিত করে। ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, নির্বিচারে গাছ যে আমরা কাটি। হ্যাজ অলসো টার্ন আনব্যালেন্সড এনভায়রনমেন্ট, এটাও কি করেছে আমাদের যে পরিবেশটাকে আনব্যালেন্স করে দিয়েছে, ব্যালেন্সহীন করে দিয়েছে, ভারসাম্যহীন করে দিয়েছে। দি ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশগত যে ভারসাম্য ইজ বিং লস্ট, দিন দিন হারাচ্ছে। কিসের প্রভাবে? এস এ রেজাল্ট অফ এনভায়রনমেন্ট পলিউশন, এই পরিবেশ দূষণের কারণে। ইফ উই অল ডিজায়ার টু লিভ এ হেলদি অ্যান্ড ট্র্যাঙ্কুইলাইজড লাইফ, যদি আমরা সকলে কি করি, আশা করি জীবনযাপন করতে সুস্বাস্থ্যগতভাবে এবং শান্তিপূর্ণভাবে, এরকম একটা পরিস্থিতিতে যদি আমরা বাঁচতে বসবাস করতে চাই, উই শুড মেক আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পরিবেশকে পরিষ্কার করতে হবে। অ্যান্ড ফ্রি ফ্রম পলিউশন, এবং দূষণ থেকে কি করতে হবে? এটাকে মুক্ত করতে হবে। উই শুড বি অল হোল হার্টেডলি, আমাদেরকে সবাইকে আন্তরিকভাবে, সামগ্রিকভাবে, সর্বতোভাবে কি করতে হবে? ইন কিপিং আওয়ার এনভায়রনমেন্ট ফিট ফর হ্যাবিটেশন, আমাদের কি করতে হবে? যে সার্বিকভাবে, আন্তরিকভাবে সিরিয়াস হতে হবে বা গুরুত্ব দিতে হবে, যাতে আমরা কি করতে পারি? আমাদের পরিবেশটাকে বসবাসের জন্য উপযুক্ত রাখতে পারি। তো যাই হোক, আশা করি আমাদের পরিবেশ দূষণ আমরা দিন দিন কমাবো। এবং যাই হোক, এবং আমরা কি করব, এর একটা প্যারাগ্রাফের ভিতরে কথা বলতেছি। তো আমরা এই প্যারাগ্রাফটাকে সামনে রেখে আরো কয়েকটা প্যারাগ্রাফ লিখবো। কিছু ওয়ার্ড আছে, আমি এখন বলে দিচ্ছি, যে যেটা বানান, স্পেলিং এবং অর্থ আমরা ভালো করে জেনে নিব। ইনগ্রেডিয়েন্টস আছে, উপাদান এখানে, তারপরে এনভায়রনমেন্ট বানানটা যাতে ভুল না হয়। কন্টামিনেশন আছে, সারাউন্ডিংস, অ্যাবনর্মাল, এগুলো। তারপর কেমিক্যাল, ফিজিক্যাল, বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এই বানানগুলো আমাদেরকে দেখতে হবে ভালো করে। তারপর এক্সিস্টেন্স, তারপর রিজন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই বানানগুলো আমরা লক্ষ্য করবো ভালো করে। তারপরে আছে এদিকে নিচে আরো কিছু ওয়ার্ড আছে, তোমাদের জানা নাও থাকতে পারে। কনস্ট্রাকশন, বানানগুলো আমরা লক্ষ্য করব। পিচ, মেল্টিং, পেস্টিসাইড, তারপর আনব্যালেন্সড, ট্র্যাঙ্কুইলাইজড, হোল হার্টেডলি, হ্যাবিটেশন। তো এই বানানগুলো আমরা ফলো করব, বানানটা আমরা ঠিক করে নিব, তারপর আমরা অর্থগুলো জেনে নিব এগুলো বাংলা, এবং তারপরে আমরা সিনোনিমাস এগুলো একটু দেখে নিব। আশা করি তোমরা দেখবা। আর বড় কথা হচ্ছে, তোমরা এটার উপর ভিত্তি করে আরো একটা কি করবা, আর কয়েকটা এটার ওই খুব প্যাটার্ন লিখে নিজেদের মতো করে তোমরা একটা প্যারাগ্রাফ লিখে নিবা। লিখে পরে নিজেরা ঠিক করে বানানগুলো মিলে নিবা, ঠিক করে নিবা। আশা করি তোমরা ভালো করতে পারবে। এখানে শেষ করছি, ভালো থাকো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে চমৎকার একটি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি সম্পর্কে আমাদের জানা দরকার। বিষয়টি নিয়ে আমরা হয়তো খুবই কম চিন্তা করি, অথচ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা পৃথিবীতে বেঁচে আছি, এবং বেঁচে থাকার ক্ষেত্রে বৃক্ষের অনেক অবদান রয়েছে। সে বৃক্ষের প্রয়োজনীয়তা কি, আমরা কেন গাছ লাগাবো, গাছ লাগানোর দরকারটা কি আমরা জানি, কিন্তু সে বিষয়ে বেশি আমরা এত গবেষণা করি না, এবং বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তার ব্যাপারে জানা থাকলেও আমরা সেই রকম পদক্ষেপ আমরা যথাযথভাবে এখন নিতে পারতেছি না। তো যাই হোক, ওইটা মূল বিষয় না। এই বিষয়ের উপর আসলে প্যারাগ্রাফ আমাদের লিখতে হয়, পরীক্ষায় আসে। সেজন্য আমি কিছু বিষয় নিয়ে, পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টগুলো যদি তোমরা খাতায় তুলে ধরো তাহলে ভালো একটা মার্ক আসবে আশা করি। তো যাই হোক, বেশি একটা কথা বলতেছি না, এখন ট্রি প্লান্টেশন নিয়ে কয়েকটি পয়েন্ট নিয়ে আমি জাস্ট আলোচনা করব। এই পয়েন্টগুলোকে কেন্দ্র করে সামনে রেখে তোমরা তোমাদের রাইটিং অংশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আশা করি। তো ট্রি প্লান্টেশন নিয়ে একটা স্যাম্পল একটা প্যারাগ্রাফ তোমাদের সামনে আমি তুলে ধরছি। এটার মাধ্যমে তোমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড জানতে পারবে, এবং এর অর্থটা তোমরা জানতে পারবে, যা নতুন একটা লেখার ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে আমি আশা করি।
চলো আমরা শুরু করি। ট্রি প্লান্টেশন কি আমরা প্রথমে জানবো, প্যারাগ্রাফ এটাকে লিখতে হবে, নিজের মতো আমরা করে লিখবো। যাই হোক, এখানে দেওয়া আছে ট্রি প্লান্টেশন মিনস দ্য প্রসেস অফ প্লান্টিং ট্রিজ। ট্রি প্লান্টেশন বলতে কি বোঝায়? এটা হচ্ছে একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? বৃক্ষ রোপণের, চারা রোপণের। প্রথমত বৃক্ষ হয় না, আমরা প্রথমে কি রোপণ করি? প্লান্ট, চারা রোপণ করি। আচ্ছা, এই চারা রোপণ করার প্রক্রিয়াটা হচ্ছে ট্রি প্লান্টেশন। নাও ডেইজ অর্থ হচ্ছে বর্তমানে, ইট হ্যাজ বিকাম এ সোশ্যাল মুভমেন্ট, ইহা পরিণত হয়েছে একটা সামাজিক আন্দোলনে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এখন গাছ কি? গাছের অবদান নিয়ে আমরা কথা বলবো। ট্রিজ আর এ গ্রেট বোন টু আস। বৃক্ষ হচ্ছে আমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, বিরাট একটা আশীর্বাদ, কল্যাণ স্বরূপ বৃক্ষ। দে আর রিলেটেড উইথ আওয়ার লাইফ অ্যান্ড ওয়েল বিং। এ গাছ আমাদের সাথে, আমাদের জীবনটার সাথেই জড়িত এবং আমাদের কল্যাণের সাথে জড়িত। দি বোনস অ্যান্ড বেনিফিটস derived ফ্রম দেম আর টু many টু কাউন্ট। আমরা যে আশীর্বাদ, অনুগ্রহ, উপকার লাভ করি বৃক্ষ থেকে এগুলো আসলে গণনা করা সম্ভব না, অর্থাৎ অসংখ্য। ট্রিজ প্রোভাইড আস শেল্টার। গাছ আমাদেরকে আশ্রয় দেয়, ফুড, খাদ্য, তারপরে ফ্রুটস, ফল, ফায়ারউড, জ্বালানি, টিম্বার, কাঠ অ্যান্ড অক্সিজেন। উই গেট ভিটামিনস ফ্রম ফ্রুটস। আমরা গাছ থেকে ভিটামিন পাই। দে প্রিভেন্ট সয়েল এরোশন। বৃক্ষ কী করে? মাটির যে ক্ষয়, এটা প্রিভেন্ট করে, প্রতিরক্ষা করে থেকে বাঁচিয়ে রাখে। এয়ার পলিউশন, বায়ু দূষণ অ্যান্ড ফ্লাডস, বন্যা থেকে। দে অলসো ইফেক্টিভলি প্রিভেন্ট। বৃক্ষ আরও কী করে? কার্যকরভাবে ফিরায়, বাঁচায় কি থেকে? দ্য স্পিরিট অফ দ্য ডেজার্ট। অর্থাৎ বৃক্ষ যদি না থাকে তখন কি হয়ে যাবে? আমাদের যে জমি আছে, ভূমি আছে, এগুলো মরুভূমিতে পরিণত হবে। এই মরুভূমি থেকে বৃক্ষ আমাদেরকে কার্যকরভাবে রক্ষা করে, বাঁচায়। অ্যান্ড কি থেকে? ল্যান্ডস্লাইডস এবং ভূমিধস থেকে। দে আর ইসেনশিয়াল, এগুলো প্রয়োজন কি করতে? টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। পরিবেশগত একটা ভারসাম্য আছে, ভারসাম্য রক্ষার ক্ষেত্রে, এই পরিচালনার ক্ষেত্রে, মেনটেন করার ক্ষেত্রে কি করে? গাছ ভূমিকা রাখে। অ্যান্ড প্রিজার্ভেশন অফ ফনা, এবং প্রাণীকুলের সংরক্ষণের ক্ষেত্রে গাছের ভূমিকা অনেক রয়েছে। উই অল শুড প্লান্ট, আমাদের সকলে উচিত বৃক্ষরোপণ করতে হবে। গ্রো মোর অ্যান্ড মোর ট্রিজ, এবং শুধু লাগালেই চলবে না, বৃক্ষকে বড় আকারে, অর্থাৎ বৃক্ষ যাতে পরিণত হতে পারে, পরিণত আকার লাভ করতে পারে, সে ব্যাপারে সিরিয়াস হতে হবে। গাছ লাগাবো, লাগানোর পর কেয়ার করবো না, মারা যাবে, এটা হলে হবে না। গাছ লাগানোর পর পরিচর্যা করতে হবে, প্রটেক্ট দেম, এবং এগুলোকে ধ্বংস হওয়ার থেকে রক্ষা করতে হবে। শুধু লাগানোর পরেই আমাদের কাজ ছেড়ে দিলে চলবে না। সোশ্যাল ফরেস্ট্রি শুড বি টেকেন অন লার্জ স্কেল, এবং বিশাল আকারে কি করতে হবে? সামাজিক বনায়ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। অ্যান্ড ট্রিজ শুড বি গ্রোন অল অ্যারাউন্ড হোয়ার ইন স্পেস, যেখানে খালি জায়গা আছে সেখানেই গাছ বড় হতে হবে, বৃক্ষ, এই চারা থেকে বৃক্ষে পরিণত হতে হবে। ট্রিজ অ্যাড টু দ্য বিউটি অ্যান্ড কোয়ালিটি অফ আওয়ার লাইফ অ্যান্ড লিভিং। গাছ কী করে? আমাদের জীবনে এবং জীবনযাত্রার ক্ষেত্রে একটা সৌন্দর্য অ্যাড করে, যোগ করে। উই হ্যাভ টু প্লান্ট ট্রিজ ইন এভরি বেয়ার স্পেস অফ ল্যান্ড, আমাদের কী করতে হবে? বৃক্ষ রোপণ করতে হবে। কোথায়? প্রত্যেকটা খালি স্থানে। এবং দ্য সি বিচে, তারপর দ্য লো লাইং এরিয়াস, যেখানে নিম্নভূমি আছে সেখানে, দ্য রোড সাইডে। উই ক্যান নট থিঙ্ক আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ট্রিজ, আমরা কি করতে পারি না? আমাদের জীবনের কথা চিন্তা করতে পারি না কি ছাড়া? বৃক্ষ ছাড়া। পিপল শুড গ্রো মোর অ্যান্ড মোর ট্রিজ, মানুষকে কি করতে হবে? প্রচুর পরিমাণে, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। কেন? টু ইমপ্রুভ আওয়ার অ্যাডভার্স সিচুয়েশন, আমাদের যে প্রতিকূল অবস্থা আছে সেটার উন্নতি করতে। দি রেজাল্ট অফ ট্রি প্লান্টেশন উইল বি পজিটিভ ফর হিউম্যান বিং, বৃক্ষরোপণের যে ফলাফলটা সেটা কি হবে? পজিটিভ হবে, ইতিবাচক হবে, কখনো নেগেটিভ হবে না। কি ক্ষেত্রে? ইন এভরি স্পেয়ার অফ লাইফ, জীবনের প্রতিটা ক্ষেত্রে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমি সাধারণ একটা এই জাস্ট অনুবাদ তোমাদেরকে তুলে ধরলাম। আমরা এর মধ্যে জানতে পারলাম যে গাছ আমরা যে রোপণ করি, এর প্রক্রিয়াটা হচ্ছে ট্রি প্লান্টেশন। এই ট্রি প্লান্টেশনের প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করলাম। এবং ট্রি প্লান্টেশন প্রয়োজনীয়তা আসে কি থেকে? গাছ বৃক্ষের প্রয়োজন কেন, সেটার কারণে আমাদেরকে কি করতে হয়? ট্রি বেশি বেশি করে রোপণ করতে হয়। এবং ট্রির উপকার কি, প্রয়োজনীয়তা কি, আমরা অলরেডি জেনে গেছি।
এখন আমরা কয়েকটা ওয়ার্ড আমরা জানি, তার বলতেছি। প্রসেস, প্রক্রিয়া। ওয়ার্ডসের আসলে ভোকাবুলারি লেখা অনেকটা কঠিন। প্রথমত আমাদের আইডিয়া জানা থাকতে হবে একটা টপিক সম্পর্কে, প্লাস আমাদের ভোকাবুলারি থাকতে হবে, তারপরে এই সেন্টেন্স স্ট্রাকচার জানা থাকতে হবে, তাহলে আমরা আসলে রাইটিং অংশে ভালো করতে পারবো। যাই হোক, আমি ভোকাবুলারি কয়েকটা গুরুত্বপূর্ণ ওগুলো তোমাদেরকে তুলে ধরতেছি এখানে। আচ্ছা, তারপরে বেনিফিটস বানানটা আমরা ফলো করব যাতে ভুল না হয়। উপকার, তারপরে প্রোভাইড মানে হচ্ছে সরবরাহ করা। শেল্টার আছে এখানে, আশ্রয় যেটা। ফায়ারউড, তারপর টিম্বার, অক্সিজেন বানানগুলো এখানে, ভিটামিন। তারপর প্রিভেন্ট ইরোশন যে আছে, পলিউশন বানানগুলো আমরা কি করবো, ইফেক্টিভলি। প্রিভেন্ট স্প্রিড, ল্যান্ডস্লাইড, এসেনশিয়াল প্রয়োজনীয় বানানগুলো ফলো করবো। মেনটেন ইকোলজিক্যাল, এখানে প্রিজারভেশন, ফনা। তারপর এদিকে আছে ফরেস্ট্রি, অ্যারাউন্ড, এরকম আরো কিছু বানান আছে, তোমরা দেখে নিবা। বিচেস, এক্সিস্টেন্স, ইমপ্রুভ, অ্যাডভার্স মানে প্রতিকূল এখানে। আচ্ছা, তারপর পজিটিভ, স্পেয়ার, এই বানানগুলো আমরা ফলো করব, ওয়ার্ডগুলোর অর্থ এবং এগুলো আমাদেরকে প্রপারলি ইউজ করা শিখতে হবে। তো যাই হোক, আমি আর কি করতেছি না, এখানে শেষ করতেছি। আশা করি তোমরা এই ক্লাসটা দেখবে এবং আগের ক্লাসগুলো দেখবে, তাহলে তোমাদের রাইটিং অংশে আশা করি কাজে আসবে। তোমরা তো হুবহু আসলে মুখস্থ করবে না, হুবহু মুখস্থ করলে আসলে পরীক্ষায় ভালো করা সম্ভব না। তোমরা এগুলো অর্থগুলো ফলো করো, তারপর নিজে লেখার চেষ্টা করো। আশা করি তোমরা রাইটিং অংশ ভালো করবে। এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় অসংখ্য ভালো আছো, এবং আশা করি যে তোমরা আমার গত ক্লাসগুলো দেখেছো। আমি গত কয়েকটি ক্লাস রাইটিং এর উপর নিয়েছি, কম্পোজিশন, তারপর প্যারাগ্রাফ, লেটার, এগুলোর উপরে। এগুলো কয়েকটি স্যাম্পল তোমাদেরকে দিয়েছি, যেগুলোর উপর ভিত্তি করে তোমরা নতুন করে প্যারাগ্রাফ লিখবা বা এই কম্পোজিশন লিখবা। তো এইরকমভাবে আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। জাস্ট একটা স্যাম্পল তোমাদেরকে দিব, এই তথ্যগুলোকে সামনে রেখে তোমরা আরো কিছু তথ্য অ্যাড করবা এবং নিজের মতো করে লিখবা। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইল ফোন নিয়ে। রাইটিং অংশে এই বিষয়ে প্যারাগ্রাফ, কম্পোজিশন আসতে পারে। তো যাই হোক, মোবাইল ফোন খুবই পরিচিত একটি ডিভাইস। এর উপরে আমরা একটা কি করতেছি, প্যারাগ্রাফের স্যাম্পল নিয়ে আলোচনা করতেছি। তো মোবাইল ফোনের পরিচয় প্রথমে দেওয়া হয়েছে প্যারাগ্রাফের শুরুতে, এই স্যাম্পলটাতে। তোমরা এরকম একটি মোবাইলের একটা পরিচয় তুলে ধরবা নিজেদের মতো করে। তো মোবাইল ফোন কি? ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম। মোবাইল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম অফ কমিউনিকেশন অ্যান্ড করেসপন্ডেন্স। কিসের মাধ্যম? যোগাযোগ এবং পারস্পরিক মত বিনিময়ের, পত্র বিনিময়, অর্থাৎ পারস্পরিক কথোপকথনের, অর্থাৎ মত বিনিময়ের একটি মাধ্যম হচ্ছে, যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। এটা কি হেল্প করে? হুইচ হেল্পস ইন্টার কমিউনিকেশন, যা সাহায্য করে আন্তঃযোগাযোগের ক্ষেত্রে। কাদের সাথে? উইথ দ্য পিপল, লোকদের সাথে। কেমন বা কিভাবে? ইন দ্য শর্টেস্ট পসিবল অফ টাইম, সবচেয়ে কম সময়ে যতটুকু সম্ভব। তারপর দি ইউজ অফ মোবাইল ফোন ইজ মোর কনভিনিয়েন্ট। মোবাইল ফোন ব্যবহার নিয়ে এখন বলতেছে যে কি সুবিধা। মোবাইল ফোনের ব্যবহারটা হচ্ছে বেশি সুবিধাজনক। কি থেকে? দেন টেলিফোন কল থেকে। দি ম্যান হু সেন্ডস দ্য মেসেজ উইল হ্যাভ টু পে দ্য বিল। বিলটা কাকে দিতে হবে? বিল দিবে মেসেজ যখন পাঠায়, যে পারে শুধু তাকে। বাট দ্য রিসিভার ক্যান রেসপন্ড টু দ্য মেসেজ উইদাউট এনি পেমেন্ট। রেসপন্ড অর্থ সাড়া দেওয়া। তো আর রিসিভার অর্থ হচ্ছে গ্রাহক। গ্রাহক কি করবে? যাকে পাঠানো হবে সে রেসপন্ড দিতে পারবে, সাড়া দিতে পারবে। উইদাউট অর্থ হচ্ছে ব্যতীত আর কি, ছাড়া। এনি পেমেন্ট, কোনো প্রকার বিল পরিশোধ করা ছাড়াই, অর্থাৎ তার কোনো টাকা কাটবে না।
স্পেশালি বিশেষ করে বিজনেসম্যান অর্থ হচ্ছে ব্যবসায়ী অ্যান্ড দ্য সার্ভিসম্যান যারা নাকি সার্ভিস দিয়ে বিভিন্ন সুবিধা দিয়ে আসে আর মাছ বেনিফিটেড তারা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে কিসের মাধ্যমে থ্রু দ্য ইউজ অফ মোবাইল ফোন ব্যবহার মাধ্যমে ইট ইজ ইউজফুল ফর দ্য ডক্টর ইহা কাদের জন্য উপকারী ডাক্তারের জন্য তারপর বিজনেসম্যান ব্যবসার জন্য অ্যান্ড হাই অফিসিয়ালস উচ্চবর্গীয় যারা কর্মকর্তা আছে তাদের জন্য বাট ইট ইজ অলসো ইউজফুল ফর দ্য পিপল ইহা এই লোকদের জন্য উপকারী হু ইজ শপিং যারা বাজার করতেছে তারপর সাপ্লাইং ভ্যালুয়েবল ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য কি করতেছে সাপ্লাই করতেছে ইন হিজ হাউস তার বাড়িতে সামটাইমস দি ক্রিমিনালস এখন আসছে বিষয়টা মোবাইল ফোনের নেগেটিভ দিক নিয়ে মাঝে মধ্যে দেখা যায় যারা অপরাধীরা তারা কি করতেছে ফোন ইউজ করে কি করতে টু মেনটেইন দেয়ার সোসাইটি তাদের সমাজটা পরিচালনা করতে অর্থাৎ ক্রিমিনালদের একটা কি আছে সঙ্গ আছে অথবা তাদের একটা গ্রুপ আছে ওইটা পরিচালনা করতে তারা কি করে মোবাইল ব্যবহার করে বাই ইউজিং দ্য মোবাইল ফোন ব্যবহার করে দি টেররিস্ট সন্ত্রাসী অ্যান্ড ক্রিমিনালরা অপরাধীরা ক্যারি আউট দেয়ার ইভিল ডিজাইনস তারা তাদের মন্দ যে পরিকল্পনাটা ওইটা বাস্তবায়ন করে অ্যান্ড কমিট ক্রাইমস এবং এই অপরাধ সম্পাদন করে উইথ মাচ ডিফিকাল্টি যেটা করে এটা এত সহজ না কিন্তু কঠিনতার সাথে এটা করে ইনস্পাইট অফ দিস এগুলো সত্ত্বেও যে কয়েকটা এখানে বলছে যে নেগেটিভ দিকগুলো এগুলো থাকা সত্ত্বেও দের ইজ নো বেটার অল্টারনেটিভ টু মোবাইল ফোনের ভালো কোনো বিকল্প নেই কি করতে টু মেক দ্য লেটেস্ট সিভিলাইজেশন অকরে সর্বশেষ অর্থাৎ উন্নত আপডেট এই যে কি বলে এই সভ্যতা গড়ে তুলতে কিসের সভ্যতা ফর কমিউনিকেশন করেসপন্ডেন্স যে সভ্যতাতে সহজে যোগাযোগ করা যায় একজন একজনের সাথে এই যে মত প্রকাশ করা যায় এরকম সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে মোবাইলের ভালো কোনো বিকল্প নেই অল্টারনেটিভ অর্থ কি বিকল্প আমরা জানি তো যাই হোক আমি এখানেই শেষ করব তবে কয়েকটি ওয়ার্ড এখন তোমাদেরকে বলতেছি বানানগুলো লক্ষ্য করবা যাতে বানানগুলো স্পেলিংগুলো যাতে ভুল না হয় এগুলো ব্যাপারে আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে ইম্পর্টেন্ট বানান আছে এখানে মিডিয়াম যের মাধ্যম তারপরে কমিউনিকেশন করেসপন্ডেন্স ইন্টার কমিউনিকেশন বানানগুলো কি করব তারপরে পসিবল শর্টেস্ট কনভিনিয়েন্ট মেসেজ বানানটা ভুল হওয়ার সম্ভাবনা আছে রিসিভার গ্রাহক তারপরে পেমেন্ট স্পেশালি বিজনেসম্যান সার্ভিস বেনিফিটেড এই বানানগুলো আমরা একটু লক্ষ্য করব তারপর হাই অফিসিয়ালস শপিংস সাপ্লাই আশা করি তোমরা এগুলো ফলো করলে এই আমাদেরকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে ভোকাবুলারি জানা ছাড়া রাইটিং অংশে ভালো করার সুযোগ নাই এই জন্য আমরা ভোকাবুলারি শেখার ক্ষেত্রে গুরুত্ব দিব তারপরে ওয়ার্ড কয়েকটা আছে যে এদিকে ক্রিমিনাল মেনটেন টেরোরিস্ট ডিজাইন ডিফিকাল্টি এই বানানগুলো আমরা কি করব সিভিলাইজেশন এই বানানগুলো যদি ফলো করি আর আরও তো তোমরা কিছু কি করো অ্যাড করবা এগুলোতে নিজের মতো লিখবা আশা করি লিখতে লিখতে তোমাদের স্কিল ডেভেলপ হবে যাই আমি আমার বক্তব্য কথা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি আশা করি তোমরা মোবাইল ফোনের উপর ভালো কয়েকটা বের করে লিখতে পারবে এখানে শেষ করছি ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমি গত কয়েকদিন ধরে রাইটিং এর উপর ক্লাস নিচ্ছি প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলোর উপরে কম্পোজিশন অর্থাৎ রাইটিং অংশে যা আছে সেগুলো আমরা অনেকে মুখস্থ করার চেষ্টা করি এটা আমি বারবার বলে আসছি যে এগুলো মুখস্থ করা যাবে না কারণ মুখস্থ রাখাটা অনেক কঠিন কাজ এবং আমরা যেটা মুখস্থ করবো সেটা আসবে কি না ওইটা কিন্তু সিওরিটি নাই তো রাইটিং এর যদি প্র্যাকটিস না থাকে পরীক্ষা হলে যখন কমন পড়বে না তখন মাথা খারাপ হওয়া ছাড়া কিছু করার থাকে না তো সেই জন্য আমাদেরকে মুখস্থ যে একটা বদ অভ্যাস এই মুখস্থের বদ অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে তো এই জন্য আমি মুখস্থ করবো না বলে আমি প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার এগুলো কি পড়বো না অবশ্যই পড়তে হবে কিন্তু মুখস্থ করা যাবে না এগুলো বোঝার জন্য এবং
একটা আইডিয়া নেওয়ার জন্য এগুলো আমাদেরকে পড়তে হবে। এবং বড় একটি বিষয় হচ্ছে যদি এগুলি পড়ি তাহলে আমাদের এই যে ভোকাবুলারি শব্দ বানানটা ডেভেলপ হবে। তো যাই হোক, কথা বড় করতেছি না। তো ওইটাকে, ওই লক্ষ্যকে সামনে রেখে আমি আজকে ইন্টারনেটের উপর একটি প্যারাগ্রাফ এর স্যাম্পল নিয়ে আলোচনা করব। এই স্যাম্পলটাকে সামনে রেখে তোমরা একটি ইন্টারনেটের উপর একটি না কয়েকটি কি লিখবে, প্যারাগ্রাফ লিখবে, তারপর স্পেলিংগুলো মিল করে নিবে। আচ্ছা, তো যাই হোক, শুরু করছি এখনই। আশা করি তোমরা প্রস্তুত আছো। তো ইন্টারনেট ইজ এ কম্পিউটারাইজড নেটওয়ার্ক অফ ইনফরমেশন। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার ভিত্তিক একটি নেটওয়ার্ক। কিসের? অফ ইনফরমেশন, তথ্যের। ইট ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন। ইহা হচ্ছে সবচেয়ে বড় একটা আবিষ্কার। কোন ক্ষেত্রে? ইন দ্য কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ পদ্ধতিতে। ইট ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অফ কম্পিউটার। ইহা হচ্ছে সারা পৃথিবীর যত কম্পিউটার আছে এই সব, অর্থাৎ ইন্টারনেটের সাথে কানেক্টেড যত কম্পিউটার আছে সবগুলো একটা নেটওয়ার্ক। ইটস ইউজেস অ্যান্ড ফাংশনস আর স্মুথ, ইজি অ্যান্ড র্যাপিড। কম্পিউটারের ব্যবহার, তার কার্যাবলী যে কাজ করে, খুবই স্মুথ, সহজ এবং অনেক দ্রুতগামী। স্টুডেন্টস হু নো জাস্ট দ্য কিজ অফ কম্পিউটার। একজন ছাত্র যে নাকি কেবল কি জানে, কম্পিউটারের কিগুলো নিয়ে, বাটনগুলো নিয়ে যার ধারণা আছে, সে কি করতে পারে? ক্যান কমিউনিকেট এনিহোয়ার হি উইশেস। সে যেখানে চায় সেখানে কি করতে পারে? এই যোগাযোগ করতে পারে তার ইচ্ছা মতো। ইন্টারনেট কমিউনিকেশন ইজ নাও দ্য লেটেস্ট কমিউনিকেশন ইন দ্য ওয়ার্ল্ড। ইন্টারনেট যোগাযোগ হচ্ছে বর্তমানে সবচেয়ে লেটেস্ট, যে সর্বশেষ যোগাযোগ ব্যবস্থা ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। কম্পিউটার অ্যান্ড টেলিফোন কানেকশন কি দরকার হয় এই নিয়ে আলোচনা করতেছে। একটি কম্পিউটার দরকার এবং টেলিফোন কানেকশন দরকার। আর রিকোয়ার্ড কিসের জন্য? টু গেট অ্যান ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট যোগাযোগের জন্য। দেয়ার আর টু টাইপস অফ ইন্টারনেট। দুই প্রকার ইন্টারনেট রয়েছে, সাচেস যেমন ডায়াল আপ অ্যান্ড ব্রডব্যান্ড। ইন্টারনেট হ্যাজ গ্রেট ইউজফুলনেস। এখন ইন্টারনেটের উপকারিতা নিয়ে, ইন্টারনেটের প্রয়োজনীয়তাটা কি, ইন্টারনেটের ভূমিকা কি, এ নিয়ে ভালো দিকটা নিয়ে আলোচনা করতেছে। টু গেট অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন, যথাযথ তথ্য পাওয়ার জন্য, এ পারসন হ্যাজ টু কমিউনিকেট ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস। সঠিক যথাযথ তথ্য পাওয়ার জন্য একজন ব্যক্তিকে কি করতে হয়? যোগাযোগ করতে হয় সঠিক অ্যাড্রেসে। তোমার অ্যাড্রেস দেওয়া থাকে, ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকে, যথাযথ ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে, অ্যাড্রেসে যোগাযোগ করতে হবে, তাহলে যত তথ্য পাওয়া যাবে। ওয়ান ক্যান অলসো গো টু এ সার্চ ইঞ্জিন লাইক ইয়াহু, গুগল। খুঁজে বের করার জন্য একজন কি করতে পারে? সার্চ ইঞ্জিন যেমন ইয়াহু, গুগল, এগুলো ব্যবহার করতে পারে। কিসের জন্য? ফর ফাইন্ডিং পার্টিকুলার পেজ, বিশেষ কোনো পেজ খুঁজে পাওয়ার জন্য। অর এ পিস অফ ইনফরমেশন, সঠিক তথ্য খুঁজে পাওয়ার জন্য। এ সার্চ ইঞ্জিন ইজ এ সিস্টেম। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা পদ্ধতি, থ্রু হুইচ ইউ ক্যান সার্চ ফর ইনফরমেশন, যেটা দিয়ে তুমি কি করতে পারো, কি করা যায়? তথ্য খুঁজে বের করা যায়। অন ওয়েব পেজে কন্টেনিং দ্যাট ইনফরমেশন, যেটা নাকি ওই তথ্য ধারণ করে আছে, ওই তথ্য রয়েছে ওই পেজটিতে। বাই ইউজিং ইন্টারনেট ইউজ করে স্টুডেন্টস ক্যান গো থ্রু সেভারাল বুকস। ছাত্ররা কি করতে পারে? বিভিন্ন বই পড়তে পারে। কোথা থেকে? ফ্রম দ্য লাইব্রেরিতে যেগুলো জমা আছে, এগুলো কিসের আওতাধীন? নেটওয়ার্কের আওতাধীন। এগুলো পড়তে পারে কিভাবে? উইদাউট গোয়িং দেয়ার, সেখানে না যে। দে ক্যান সিক ইনফরমেশন, তারা কি করতে পারে? তথ্য খুঁজতে পারে। দে ক্যান সিক ইনফরমেশন, তারা তথ্য খুঁজতে পারে। কোন বিষয়ে? রিগার্ডিং অ্যাডমিশন, ভর্তির বিষয়ে। কোথায়? টু ডিফারেন্ট ফরেন ইউনিভার্সিটিজ, বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে। এখন আসছে, এটা অনেক এত উপকার, কিন্তু একটা সমস্যার বিষয় হচ্ছে, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, দুঃখের বিষয় যে মেনি পিপল অফ বাংলাদেশ ডো নট হ্যাভ স্টিল অ্যাক্সেস, এখনও কি নাই ইন্টারনেটের, তারা এই ইন্টারনেট ব্যবহার করে না। ডো নট হ্যাভ স্টিল অ্যাক্সেস টু ইন্টারনেট, তারা কি করে না? এখনও ইন্টারনেট ব্যবহার করে না। কেন করে না? বিকজ ইট ইজ স্টিল কস্টলি, এটা এখনও ব্যয়বহুল অ্যান্ড নট ইজিলি অ্যাভেলেবল, এবং সহজে
পাওয়া যাচ্ছে না এই জন্য। তো এই সমস্যাটা অনেকটা কমে গেছে, তারপরে এখনো এই কিছু সমস্যা রয়ে গেছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যেখানে নাকি নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক এখন দুর্বল। যদিও ওয়াইফাই থাকে, ওয়াইফাই দেখা যাচ্ছে নিয়মিত কাজ করানোর সময় সমস্যার কারণে লাইন সমস্যা দেখা দেয়, যার কারণে অনেক সময় বিঘ্নিত হয়। তো যাই হোক, সমস্যাটা এখনো আগের মতো না থাকলেও মোটামুটি সমস্যা এখনো রয়ে গেছে। আশা করি এগুলো সলভ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন জানবো বেসিক কয়েকটি ওয়ার্ড নিয়ে, জানি আশা করি তোমরা অনেকে জানো। তারপর বলে দিচ্ছি, ইনফরমেশন তো আমরা জানি, গ্রেটেস্ট ইনভেনশন সবচেয়ে বড় আবিষ্কার, কমিউনিকেশন অর্থ যোগাযোগ আমরা তো জানি, তারপর অনেকে নাও জানতে পারে। তার ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে বিশ্বব্যাপী। তারপরে কমিউনিকেট অর্থ হচ্ছে যোগাযোগ করা। তারপর রিকোয়ার্ড অর্থ কি প্রয়োজন, যেটা প্রয়োজন অর্থ কানেকশন অর্থ হচ্ছে যোগাযোগ মানে সংযোগ, এখানে কানেকশন। তারপরে এতে ইউজফুলনেস এর উপকারিতা, অ্যাপ্রোপ্রিয়েট যথার্থ, এই বানানগুলো আমরা লক্ষ্য করবো। পার্টিকুলার অর্থ হচ্ছে বিশেষ, সিস্টেম অর্থ পদ্ধতি। আর একটা ওয়ার্ডের অনেক অর্থ আছে, আমি যে এটা সাধারণত ব্যবহার করা হয়। আর ডিফারেন্ট বানান তোমরা লক্ষ্য করবা, বিভিন্ন, বিকজ অর্থ কারণ, কস্টলি অর্থ হচ্ছে ব্যয়বহুল। তো আশা করি তোমরা, এবং ফরেন অর্থ হচ্ছে এখানে বিদেশি আর কি, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, অ্যাডমিশন, ভর্তি। যে শব্দগুলো বলছি শব্দগুলো বিশেষ করে দেখবা। এছাড়া যে ওয়ার্ডগুলো তুমি পারো না এগুলো দেখবা, যাতে বানান ভুল না হয়। এছাড়াও অর্থ দুঃখ, এই যে বানানটা ভুল হতে পারে, তোমরা দেখে নিবে আশা করি। এবং এই যে বললাম, এগুলোর উপর ভিত্তি করে তোমরা একটি কি করবা, এই প্যারাগ্রাফ একটা লিখবা, আবার এটাকে চেঞ্জ করে আবার লিখবা। যত বেশি লিখবা তত কি হবে, এই স্কিলটা ডেভেলপ হবে। আজকে এখানে শেষ করতেছি, ভালো থাকো।